आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। নিউজ হেডলাইন্স এক নজরে। শিলিগুড়ির উন্নয়ন সেভাবে হওয়া দরকার তা হয়নি মন্তব্য করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত। শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে দলীয় বৈঠকে বসলেন বিজেপি সর্বভারতীয় আইটি সেলের কনভেনার অমিত মাল্লভ। এখন সংবাদ বিস্তারে। শিলিগুড়ির উন্নয়ন যেভাবে হওয়া দরকার তা হয়নি। উত্তরবঙ্গের উন্নয়ন করতে শিলিগুড়ির উন্নয়ন করা দরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সাংসদ রাজু বিস্ত। আজ শিলিগুড়িতে একটি বৈঠকে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির উন্নয়ন সম্পর্কে এবং পাহাড় সম্পর্কে বললেন। ये भी मैं प्रार्थना करता हूं कि ये जो कोविड संकट का साया बना हुआ है, इससे जनता को, पूरे देशवासियों को, सिलीगुड़ी वासियों को जल्द से जल्द मुक्ति मिले। नया साल सिलीगुड़ी की जनता के लिए एक नया अवसर लेकर के आया है। हम सब जानते हैं सिलीगुड़ी कॉरपोरेशन की चुनाव की घोषणा हो चुकी है, बिगुल बज चुका है और इस कॉरपोरेशन चुनाव को मैं एक अवसर के रूप में देखता हूँ। सिलीगुड़ी में पैदा होना, सिलीगुड़ी में रहना, सिलीगुड़ी का नेता होना, सिलीगुड़ी दार्जिलिंग की प्रतिनिधि किसी भी प्लेटफॉर्म में करना, ये अपने आप में बहुत भाग्य का विषय है और भाग्यशाली लोगों को ये प्राप्त होता है। हिमालय की गोद में बसा सिलीगुड़ी शहर पूरे देश में, दुनिया में आपको दूसरा नहीं मिलेगा। इतने अवसरों से भरा हुआ ये शहर, लेकिन कुछ हमारे चुनिंदा पार्टियां, कुछ नेता नेतृत्व, उनका पर्सनल इंटरेस्ट और उनकी महत्वाकांक्षाओं के कारण सिलीगुड़ी का जिस तरह से विकास होना चाहिए था वो नहीं हो पाया। ये दुर्भाग्य है। শিলিগুড়ি পৌর নিগমের নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে বিজেপি দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসলেন বিজেপি সর্বভারতীয় আইটি সেলের কনভেনার অমিত মাল্লভ। আজ সকালে বিজেপির দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় মুখপাত্র রাজু বিস্ত সহ কর্মীরা। একে ওমিক্রন আক্রান্ত, তার মধ্যে আবার রাজ্য জুড়ে রীতিমতো বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার একটি ইংরেজি মাধ্যম স্কুলে করোনা আক্রান্ত 3 পড়ুয়া, যথারীতি আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনা রায়গঞ্জের। জানা গিয়েছে ওই প্রতিটি পড়ুয়া নবম শ্রেণীতে পড়ে। গতকাল এক ছাত্রের কোভিড পজিটিভ রিপোর্ট আসায় জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তাকে স্কুল থেকে বাড়ি ফেরত পাঠানো হয়। এরপর ওই ক্লাসের এবং শিক্ষকদের টেস্ট করানো হলে আরো 2 পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসে। এর ফলে মোট 3 জন আক্রান্ত স্কুলে। ইতিমধ্যে স্কুলের পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয়েছে। স্যানিটাইজ চলছে গোটা স্কুলে। বাকি পড়ুয়াদের স্কুলে আসতে বারণ করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। এক স্কুল আধিকারিক জানান, স্কুলে আমি এখানে পরিচালনা সমিতির দায়িত্ব, মানে পরিচালনা, আমার মেয়ে এখানে পড়ে, সেইতে গার্জিয়ান ক্যাটাগরি। আমাদের এখানে কি পরিস্থিতি কোভিডের? আমাদের এখানে কোভিড বলতে হঠাৎ করে একজন মানে কোভিড হয়েছে, কালকে ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে মেয়েটি মানে স্টুডেন্টের যে বাবা, সে এসে নিয়ে গেছে। গোটা ক্লাস আমরা টেস্টের ব্যবস্থা করেছি, সেখানেও 2 জন ধরা পড়েছে। 3 জন। আতঙ্ক হয়েছে, তবে আতঙ্কের কিছু নেই, কারণ আমরা স্যানিটাইজ করেছি সমস্ত এবং কোভিড প্রোটোকল মেনেই পরবর্তীতে যদি স্কুল আমরা যখন করব কোভিড প্রোটোকল মেনেই। প্রতিবেশী দেশ ভুটানে তুষারপাত গতকাল থেকেই। ভুটানের রাজধানী থিম্পুতে শীত পড়তেই তুষারপাত প্রতিবেশী দেশ ভুটানে। রীতিমতো চোখ জোড়ানো ছবি ভুটানের রাজধানী এবং পারো সহ বিভিন্ন এলাকায়। থিম্পু পারো সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে হোটেল গাড়ি ঢেকে গিয়েছে বরফের চাদরে। ভুটানে তুষারপাত উপভোগ করতে পারছেন ভুটানের অধিবাসীরা, ভুটানের বাসিন্দারা। তবে পর্যটকরা ভুটানে তুষারপাত উপভোগ করতে পারছেন না, কেননা কোভিডের জেরে ভুটানের প্রবেশ রয়েছে বন্ধ। শীতের মরশুমের শুরুতেই তুষারপাত উপভোগ করছেন ভুটানের নাগরিকরা। শীতের হালকা বৃষ্টিতে জমিয়ে ঠান্ডা পড়েছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আজ সকাল থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি ঝরতে দেখা যায় জলপাইগুড়ি শহর সহ বিভিন্ন এলাকায়। এর ফলে জাঁকিয়ে শীত পড়েছে এদিন। বছর শেষে এখনো 2 দিন বাকি থাকলেও জলপাইগুড়িতে কয়েকদিন ধরে তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকালে 2-1 পশলা বৃষ্টিতে ভিজে যায় শহরের পথঘাট। এই বৃষ্টির জন্য আরো জাঁকিয়ে শীত পড়তে পারে বলে মনে করা হচ্ছে। হালকা বৃষ্টির ফলে অন্যান্য দিনের তুলনায় আজ সকালে পথঘাট ছিল অনেকটাই ফাঁকা।
তবে চায়ের দোকানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে সূর্যের দেখা মেলেনি আজ সকাল থেকে। ঠান্ডা, অনেক ঠান্ডা, ঠান্ডা আছে, হালকা কাজের অসুবিধা আছে। ঠান্ডা হলে কাজ কীভাবে করবো? ঠান্ডা ভালো পড়ছে, ওয়েদারে ঠান্ডা হচ্ছে না, ঠান্ডাটা বড় হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর কি। ওয়েদার চেঞ্জ হচ্ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, ঠান্ডাটা আছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার জন্যে বৃষ্টি হচ্ছে। বলছি যে মানে খারাপই, ভালো না, হ্যাঁ ঠান্ডা, ভালো ঠান্ডা পড়ছে। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি সহ 8 দফা দাবি নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পুর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো পুরাতন মালদা পুরসভায়। আজ দুপুরে সংশ্লিষ্ট পুরসভায় প্রায় 364 জন অস্থায়ী কর্মীরা এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবির বিষয়ে অস্থায়ী পুরকর্মীদের গণস্বাক্ষর সম্বলিত একটি ডেপুটেশন কপি পুরাতন মালদা পুরসভার প্রশাসক মণ্ডলী কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন দাবি দেওয়ার বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন বশিষ্ঠ ত্রিবেদী। এদিন তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পুর কর্মচারী ইউনিয়নের সভাপতি শ্যামল চক্রবর্তী বলেন, আমাদের 8 দফা দাবি ছিল। 8 দফার মধ্যে প্রথম যেটা আমাদের সব মূল দাবি ছিল সেটা ছিল অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি। দীর্ঘদিন ধরে আমাদের পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সেই বেতন বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছি। আমরা আশা করি চেয়ারম্যান সাহেব আমাদের আশ্বাস দিল খুব তাড়াতাড়ি এর একটা শুরু করবে। দ্বিতীয় ছিল আমাদের যারা স্কেল পেই আমাদের ক্যাজুয়াল কর্মীরা আছে, তাদের ডিএ ইনক্রিমেন্ট বন্ধ করা আছে দীর্ঘ 5 বছর ধরে। সেটা রানিং করার জন্য বলছি, ইমিডিয়েট সেটা রানিং হয়ে যাবে। সেটা চেয়ারম্যানের মানে ইয়েতে ছিল না, চেয়ারম্যান আজকে জানতে পারলো। তারপরে আমাদের মহিলাদের যেমন আমাদের এসএসকে দিদিদের 3000 3,500 করে বেতন, সেই বেতন বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছি। সেই বেতন খুব শীঘ্রই হয়ে যাবে। আর আমাদের ছিল আমাদের ইউনিয়নের ঘর নাই, সেই ঘরটাও চেয়ারম্যান বলেছে যে খুব শীঘ্রই আমাদের নিচের ঘর তৈরি করে দিচ্ছে। আর সবচেয়ে বড় হলো আমাদের আইডেন্টি কার্ড। যে কোনো জায়গায় আমরা যে কোনো সমস্যায় পড়ে আছি, আজ পর্যন্ত আমরা আইডেন্টি কার্ড করতে পারিনি। সবচেয়ে বড় কথা আমাদের ইউনিয়ন ছিলই না। পুরাতন মালদা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন বশিষ্ঠ ত্রিবেদী জানিয়েছেন, তো আজকের সমস্যা না, দীর্ঘদিনের সমস্যা। আমরা বোর্ডে আসার পরেই চেষ্টা করছি যাতে এদেরকে স্থায়ী করা যায়। সেটার জন্য আমরা ডিএলবিতে নথিভুক্ত অলরেডি করিয়ে দিয়েছি। আর আমি স্টাফ প্যাটার্ন তৈরি করছি। স্টাফ প্যাটার্ন তৈরি করে আমি আবার কলকাতায় গিয়ে দেখি এদেরকে অস্থায়ী থেকে স্থায়ীকরণ করা যায় কিনা। তা আমরা অনেকগুলো স্টাফ প্যাটার্নে অনেক স্টাফ আমরা পাবো। এটা 95 সালের স্টাফ প্যাটার্ন দিয়ে আমরা। এখন সময় একটি বিরতির। सेवा का संस्कार तो भारतीय संस्कृति का हिस्सा है। हम तो बस वो हुनर देते हैं कि हमारा ये संस्कार हमारे बच्चों को सुनिश्चित भविष्य का वरदान भी दे सके। दिल्ली पैरामेडिकल एंड मैनेजमेंट इंस्टीट्यूट, सम्मान के साथ सुनिश्चित रोजगार। रेडीमेड गारमेंट्स की होलसेल दुकान, जहां मिले आपको सारा सामान राजधानी गारमेंट्स है, जिसका नाम लेडीज हो या जेंट्स, बच्चों के लिए हो या बड़ों के लिए विंटर कलेक्शन या समर कलेक्शन, नॉर्थ बंगाल की सबसे बड़ी होलसेल दुकान। अपनी दुकान की परचेसिंग विंटर कलेक्शन के लिए पधारे राजधानी गारमेंट्स। यहाँ आप बिल्कुल किफायती दामों में खरीदारी कर सकते हैं। ए से जेड तक ऑनलाइन ऐप के जरिए भी आप परचेसिंग कर सकते हैं। राजधानी गारमेंट्स, 2nd फ्लोर, कौड़ी शंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। To make a successful career in nursing is now possible. Med Studies is making this possible. I would like to tell all the students out there not to miss out such an great opportunity and enroll with Med Studies. Thank you. सपनों से भी सुंदर घर हो अपना, PRM बेगराज पूरा करेगा सपना। जी हां, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय जहां मौसम खुशनुमा, पहुंच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड, साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंदविल, डागापुर, सिलीगुड़ी। PRM और अजय बेगराज ग्रुप
9735122000। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स। सत्यम प्लाजा, नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। लोड शेडिंग और पावर फ्लक्चुएशन से परेशान? इन्वर्टर और स्टेबलाइजर लगाओ, परेशानी से निजात पाओ। घर एनवायरनमेंट का रखना है ख्याल तो सोलर एनर्जी का करो इस्तेमाल। जी हाँ, यूपीएस, इन्वर्टर, बैटरी, स्टेबलाइजर और सोलर एनर्जी के लिए विजिट करें सुमित इम्पैक्ट, पानी टंकी मोड़, सेवक रोड, सिलीगुड़ी। अनइंटरप्टेबल पावर सप्लाई का टोटल समाधान, मार्केट से कम मिलेंगे दाम। कॉन्टैक्ट अस 9434062106। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is 1 day work for 1 room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 9434040400. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेगा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। ফিরে এলাম বিরতির পর। শিক্ষকতা করে টাকা জমিয়ে চা বাগানের এলাকার দুস্থদের খাবার বিতরণ। আজ প্রয়াস ইনস্টিটিউশনের পক্ষ থেকে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সিপাহীপাড়া ও বীরবর চা বাগান এলাকায় খাবার দেওয়া হয়। এদিন প্রায় শতাধিক বাচ্চাদের হাতে রান্না করা মাংস ভাত দিল এই সংস্থার শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়ে পঙ্কজ দেবনাথ বলেন, প্রয়াস ইনস্টিটিউশনের আমরা যারা টিচাররা তারা মানে অনেকভাবে হেল্প পেয়েছি পড়াশোনার ক্ষেত্রে। বিশেষ করে আমাদের ম্যাম আর ওনার যে হাজবেন্ড আছে মৃণাল বিশ্বাস, তারা আমাকে মানে আমাদের সবাইকেই প্রচুর হেল্প করেছেন। মানে আমাদের ইলেকট্রিসিটি বিল বা বসার যেখানে আমরা পড়াই তার কোনো কিছু নেন না। তো আমাদের নিজের একটা চক্ষু লজ্জার থেকে আমরা করেছি কি সেই টাকাটা আমরা জমিয়ে আজকে আমাদের এই স্বপ্ন পূরণ হচ্ছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে সেই টাকাটা মানে গরিব দুঃখীদের আমরা ভেবেছি কোনো না কোনো করে হেল্প করব। তো আজকে খাওয়ানোর এই প্রস্তুতি হচ্ছে, আর এর পরবর্তী সময়েও আমরা এইভাবেই আর কি হেল্প করতে। আজকে মোটামুটি 100 জনের মতন বাচ্চাদের আমরা মাংস, ভাত আর তার সাথে তরকারি এই সমস্ত কিছু দিয়ে একটু খাওয়ানোর ব্যবস্থা করেছি। মা শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মায়া মমতা। মায়ের আঁচলের তলায় সন্তানের নিরাপদ আশ্রয়। বহু কষ্ট করে মাতার সন্তানকে বড় করে তোলেন। এমন অনেকেই অনন্য নজির করেছেন মায়ের মমতার। তবে অনেক সন্তানই বৃদ্ধ বাবা মাকে দায়ভার এড়াতে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এমন ঘটনা সবসময় দেখা যায়, কিন্তু মানসিক ভারসাম্যহীন অসুস্থ ছেলেকে ফেলে মায়ের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও বিরল। আর সেই মানসিক ভারসাম্যহীন যুবককে হাতে পায়ে শেকল বেঁধে আগলে রেখেছেন বৃদ্ধ ঠাকুমা আর ঠাকুরদা। অসুস্থ অবস্থাতেও নাতির নিজেরাই দেখভাল করছেন অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা। এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুরভিপল্লীতে। অন্যের সংস্থানই হয় না তাদের, কিন্তু তাদের যুবক নাতির চিকিৎসা করবেন কিভাবে সেই ভাবনাতেই কুলকিনারা পাচ্ছেন না অসহায় বৃদ্ধ বৃদ্ধা।
চোপড়া ব্লকের সুরভিপল্লীর বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক গোপাল ঘোষের বাবা মারা গিয়েছেন বছর 2 আগে। ছোট ভাইও মারা গিয়েছে, একমাত্র ভরসা গর্ভধারিণী মা। কিন্তু সেই মাও সন্তানের উপর থেকে মায়া মমতা ত্যাগ করে বাড়ি ছেড়ে চলে যান। মানসিক ভারসাম্যহীন যুবক গোপাল ঘোষকে নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন হতদরিদ্র অসতিপর বৃদ্ধ ঠাকুমা ও তার ঠাকুরদা। বছর 22-এর যুবক নাতি মানসিক ভারসাম্যহীন, তাই বাধ্য হয়ে লোহার শিকল কোমরে বেঁধে আটকে রাখতে হয় তাদের। রাজ্য সরকারের দেওয়া বার্ধক্য ভাতা দিয়ে অর্থাহারে অনাহারে দিনাতিপাত করছেন তারা। দেখুন, অ্যাকচুয়াল ওদের ফ্যামিলিটা তো সত্যি পাড়া মধ্যে খুবই হতদরিদ্র। আর আমাদের পাড়া থেকে আমরা চোপড়া, এটার নাম সুরভিপল্লী, চোপড়া সুরভিপল্লী, তা যথেষ্ট পাড়া থেকে আমরাও হেল্প করি। তা সরকার যদি একটু হচ্ছে এই ফ্যামিলির দিকে যদি তাকাতো তাহলে খুব ভালো হতো। আর তার মধ্যে বয়স্ক একজন দাদু আছেন, দিদা আছেন, আর তার মাও নেই, তার মাও ছেড়ে চলে গেছে। আর বিগত মোটামুটি 2 বছর আগে তার বাবাও মারা গেছেন। সুরভিপল্লীতে যে কথাটা বললেন, তারা হচ্ছে 2 ভাই ছিল, মিঠুন আর গোপাল। ছোট ভাই মিঠুন মনে হয় মারা গেছে, ঠিক আছে। তারপরে আপনি যেটা বললেন যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে, আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যা যা হেল্প করেন আমরা প্রতি মাসে হেল্প করি। চাল হোক, কাপড় হোক, যদি খরচপত্রের জন্য কিছু লাগে সেই ব্যবস্থাটা আমরা করেছি। চিকিৎসা তো হচ্ছে না? চিকিৎসা হচ্ছে না। ওর বাবা কিছুদিন প্রায় 1 বছর আগে মারা গেছে। ওর বাবা ট্রিটমেন্ট করেছে, যোগাযোগ করেছিল বিভিন্ন জায়গায়, ওর ট্রিটমেন্ট করেছে, ঠিক হয়নি। ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজড আনএডেড মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম বর্ষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। এই সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যুব কংগ্রেস সভাপতি কমলেশ অধিকারী, কোচবিহার জেলা রিকগনাইজড আনএডেড মাদ্রাসা কমিটির সম্পাদক ইউনুস আব্দুল্লাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখনকার মতো খবরে পর্যন্তই। দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो। हर्ष होता है आज उत्तर बंगाल के पहाड़, दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर हो सिक्किम, हर जगह हर ग्राउंड चैनल हैथवे, सीसीएन या एनएक्सटी डिजिटल हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है। मूल मंत्र बढ़ाने का व्यापार, पहाड़ के कस्टमर से प्यार। इस्लामपुर से लेके जलपाईगुड़ी साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल, फेसबुक और यूट्यूब में भी है। जब एसके लाइव का हो साथ तो चिंता की क्या बात। एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद एसके लाइव। आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ।